একটা অটোতে আমরা 10 জন, ড্রাইভার সহ 11 জন। ইউ মে ওয়ান্ডার, বাট দিস ইজ দ্য রিয়েল সিনারিও আমরা যখন গরু কিনতে যাই। কাশীপুর পাওয়ার প্ল্যান্ট, আওয়ালের গুদারাঘাট, আরো কয়েকটা হাট ঘোরার পর আমরা সর্বশেষ চলে আসছি কয়লারঘাট হাটে, যেটা নাকি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হাট। আমরা গতবার এই হাটে যেখান দিয়ে আসছিলাম গরু কেনার জন্য, এবারও সেখান দিয়ে আসতেছি। আপু নামা না, আসো 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 আসো। কেউ কারো ধরিস না, একজন পড়লে শহরে পড়িস না। वाह बॉस वाह, क्या कविता बनाई है ना नंबर 2। হ্যাঁ আমরা 3-4টা হাট ঘুরে ফেলছি, বাট এখনো গরু মিলে নাই। তো আমরা কয়লারঘাট হাটে আসছি, নারায়ণগঞ্জে ওয়ান অফ দ্য বিগেস্ট কাউ হাট। তো এখানে গতবারে এখান থেকে কিনছিলাম, এবারও এখান থেকে কেনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যা কপালে রাখছে। তো চলেন আমরা হাঁটি, দেখি গরু পাই কিনা। দুনিয়ার 10টা কঠিন কাজের মধ্যে একটা কঠিন কাজ এখানে চলতেছে, গরুর দরদাম চলতেছে। এদেরকে মানানো খুব কঠিন ভাই। একটা গরু অলমোস্ট 180-তে দিয়ে দিছিল, বাট পরে আর আমরা পছন্দ করি না, যার কারণে কেনা হয় নাই। আলিফ আমরা কয়লাঘাটে আছি, রাত বাজে 3টা, এখনো গরু পাই নাই। গরু খুঁজতেছি, লেটছি আমাদের গরু পাই কিনা। আরে আমরা এখন মসজিদে আছি, আমরা গরু মিল করতে পারি নাই, সকালের জন্য ওয়েট করতেছি, বাসায় গেলে লেট হয়ে যাবে। সো আমরা মসজিদে আছি এখন। ফজরের পর আমরা আবার হাটে যাই এবং একটা ঘুরান দিয়ে আসি যে কি অবস্থা, বাট আসলে কারো শরীরই সাহায্য দিয়েছিল না। তারপরে আমরা রেস্ট নেওয়ার জন্য নদীর পাড়ে যা বসি, সেখানে অনেক ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল এবং আস্তে আস্তে আরও সবার শরীর ক্লান্ত হয়ে যেতেছিল। তারপরে সিদ্ধান্ত নিই যে না, বাসায় যে কিছুক্ষণ ঘুম দিয়ে আসি। দেন 8টার দিকে বাসায় চলে যাই অ্যান্ড 11টা পর্যন্ত ঘুমাই। তৃতীয়বারের মতো কয়লারঘাটে আসছি, এখন বাজে হলে গিয়ে সকাল 12টা অ্যান্ড আজকে হলে গিয়ে বৃহস্পতিবার। গরু হাটে আসি আবারও, গরু দেখতে ভালো গরু এখন খুঁজে পাই নাই। এখানে যে বিষয়টা হয়েছে, কাকু একটা গরু পছন্দ করছিল, দাম 8-10 হাজার টাকা কম বেশিতে আর কি, মানে রেখা গেছে যে এইসব পরে একটু দাম বাড়ায় নিয়ে যাব এরকম। ব্যাপারী সাহেব কি করছে, অন্য একজনের কাছে 10,000 বেশিতে বিক্রি করে ফেলছে। পরে আমরা আসছি সবাই গরুটা দেখতে, যে গরুটা কীরকম, কারণ গরু তো আসলে সবার পছন্দ হয়ে তারপরেই সিলেক্ট হয়। তো আমরা আসছি সবাই, আইসা দেখি যে গরুটা বিক্রি হয়ে গেছে। তো কাকু আসলে এটা নিয়েই বলতেছিল যে ভাই আপনি কেন এই কাজটা করলেন। ভিডিওটা বানাই এদিকে টাকা আলাদা যায় বেশিক্ষণ না। আমরা কালকে রাত্রে 11টা বাজে হাটে আসছিলাম, সকাল 8টা পর্যন্ত ঘুরতে কাটছি। এখন আবার সকাল 11টা বাজে হাটে আসছি, এখন বাজে হয়ে গিয়ে 2টা। বিশাল সময় ধরে ঘুরতেছি, বাট গরুর মিলতেছে না। গরুর এবার দামটা আসলে বাজার দাম খুব বেশি, মিলতেছে না। দুপুর 2টার পর থেকে আস্তে আস্তে গরু বিক্রি হওয়া শুরু করে অ্যান্ড দেয়ার ওয়াজ এ হাই চান্স যে সন্ধ্যার মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে গরুর হাট খালি হয়ে যাবে। তো তারপর আসে আবার বৃষ্টি, যার কারণে অনেকে আসলে গরু কিনা ফেলে, কারণ গরুর হাটে অনেকে ঘন্টা পর ঘন্টা ঘোরে। তো বৃষ্টি আসলে ঝামেলা, তো অনেকেই কিনা ফেলে, এরকম একটা অবস্থা ছিল। তো আমরাও সিদ্ধান্ত নিই যে আমরা গরু কিনে ফেলবো, কম বেশি যেটাই হোক না কেন, বৃষ্টির পর আর আগে পরে আমরা বাসায় চলে যাব গরু কিনে। হে গাইস, কোথায় আছি আমি আছি বলে ঝড়ের মাঝখানে। ঝড় হইতেছে এখন, খুবই সুন্দর একটা ওয়েদার, পুরো হাট খালি হয়ে যাচ্ছে, আমরা গরু খুঁজে পাচ্ছি না। এই হলো একটা কথা। আমি আপনাদেরকে বলি আমরা কতক্ষণ ধরে হাটে আছি। আমরা হলে কি গতকাল রাত্র 11টার দিকে হাটের দিকে ঢুকে গেছি, অলমোস্ট 11টা থেকে সকাল 8টা পর্যন্ত আমরা হাটে ছিলাম। তো কত ঘন্টা হইলো, এখান দিয়ে 2, এখান থেকে 1, 3 আর 6, 9 ঘন্টা। আবার সকালবেলা 11টার থেকে শুরু করে 3:30 বাজে যাই হোক, তো 1 আর 3:30, 4:30 আর আগে ছিল 9:30, মানে ওই লিখে 13.5 ঘন্টা। 13.5 ঘন্টা ধরে হাটে আসি, বাট গরু খুঁজে পেয়েছিলাম। এবার আসলে গরুর দাম ভাবছিলাম যে কম হবে, বাট গরুর দাম আসলে খুব বেশি, গরু ছাড়তেছে না, এই হলো অবস্থা। তো জানি না ভাই কি অবস্থা, এরকম কখনো হাঁটি নাই, এরকম কখনোই হয় না এমন এক্সপিরিয়েন্স। এবারকার খুবই গরুর দাম বেশি যেতেছে, জানি না কি অবস্থা, অনেকে গরু কিনে ফেলতেছে, এটাও একটা ট্রু।
আমাদের কুরবানির গরু হয়ে গেছে। এখন কাউন্টারে যেতেছি, হাসলি দিয়ে ডাইরেক্ট বাসায় যাবো। খুবই পিছলা আজকে। এবারের গরু কেনার অভিজ্ঞতাটা খুবই খারাপ, কারণ অনেক ঘন্টার পর ঘন্টা ঘুরছে এবং বৃষ্টি বাদলের সময় মাথা ব্যথা করতেছে, বাসায় যে টাফনি খাইতে হইব। এই মুহূর্তটাতে আমরা হাসলির কাউন্টারের সামনে ছিলাম, সাউথ কাকু হাসলি দিতেছিল অ্যান্ড আমরা গরুটা নিয়ে দাঁড়াইছিলাম। হাসলি ঝামেলা শেষ হলে আমরা গরুটা নিয়ে বের হয়ে যাব। এবার ভাবছিলাম যে হাটায় নিয়ে যাব, বাট আমরা গরু কেনার একটু আগেই বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে রাস্তা পুরাই কাদা। আর এই সাইজের একটা গরু যদি দৌড় দেয়, এদের থামায় রাখার ক্ষমতা আমাদের কারণে। আমি নর্মালি হাঁটতেছিলাম, তাই আমি স্লিপ কাটতেছিলাম, আর এই গরু দৌড় দিলে এর থামায় রাখার ক্ষমতা আমার নাই। তো মেবি অনেক বছর পর এভাবে গরু নেওয়া হচ্ছিল। তাহলে তুই গিয়া আমরা অটো যাইতেছি। একজন ভিতরে হো, একজন ভিতরে হো নাকি? হ্যাঁ, রসের ভিতরে যাই। ও গরু কিনা হয়ে গেছে। এই প্রথমবার ট্রাক দিয়ে মনে হয় আমরা যেতেছি না। আর দীর্ঘ 15 ঘন্টার বেশি সময় ঘোরার পরে গরু হয়ে গেছে 2025 সালের জন্য। আলহামদুলিল্লাহ। ঘন্টার পর ঘন্টা গরুর হাটে ঘোরার পর এইসব আসলে খারাপ লাগে না, নর্মাল। দেখতে দেখতে চলে আসছে আমাদের বাসার সামনে, বাট এবার গরু হাটে আনাটা এটা মিস করছি আসলে। গরুকে গাড়িতে ওঠানোর সময় তো সুন্দর ব্যবস্থা ছিল, বাট এখানে আসলে খুব খারাপ অবস্থা। এখানে এত উঁচা থেকে লাভ দিতে হবে, গরু আসলে ভয় পেতেছিল। তারপর আসলে জোর করে তাই না, এই যে নীলগেঞ্জি পরা কাকা আছে, টান দিয়া তারপরে গরু নামাইছে। গরু আসলে নামতে চাইতেছিল না, কনফিডেন্স পাইতেছিল না হয়তো বা। যাই হোক, তো আসলে ভয় লাগতেছিল যে গরুর কিছু হয় কিনা, বাট আল্লাহর রহমত আসলে কিছু হয়নি। আল্লাহ ভালো কিছু রাখছিল, এই কারণে কিছু হয়নি। দেখেন কীভাবে গরুটা লাভ দেয়। তো যাই হোক, গরুটা কোনো লাফালাফিও করে নাই বেশি একটা, সুন্দর করে আসছে, ভালোই ছিল। তবে কি গরুটা যখন আমি আনতেছিলাম এই ট্রাকের মধ্যে করে, আমার একবার এমন চাপ দিছিল, আমি তো মনে করছি আমার এই সাইডের যেই গ্রিল থাকে, যেটাই থাক, মানে যে বেড়াটা ফেন্স যেটাই হোক, এটা ভাইঙ্গা আমার ফালাই দেবো। গাড়ি চলতেছিল 20-30-এর উপরে স্পিডে, আমার প্রচুর ভয় লাগছিল। তো এমন কিছু হয় নাই, বাট ভয় লাগছিল। যাই হোক, তো এটা হলো আমাদের বাসার সামনে। আমরা চলে আসছি গরু নিয়ে আমাদের বাসায় অনেকক্ষণ জার্নির পরে। ভিডিওটা যখন করতেছি তখন আমি একটা জিনিস বারবার মিস করতেছিলাম, যে এবার গরুটা হাটে আনা হয় নাই। হাটে আনার একটা অন্যরকম ফিলিংস আছে, বাট এই গরুটা একটু বড় ছিল গতবারের তুলনায়। তো গরু যত বড় হবে হাটে আনাটা অতটা রিস্ক, কারণ গরুর মানে অনেক সময় হাঁপায় যায়, বা যদি কোনো একটা দৌড় টোড় দেয় সেক্ষেত্রে আসলে অনেক রিস্ক। তো আমরা চলে আসছি আমাদের বাসার সামনে, অ্যান্ড গরুটাকে এখন বাঁধবো। বাঁধার পর তারপরে কি করি সেগুলো আপনাদেরকে দেখাবো, চলেন। এখানে কাকু হুন্ডারটা অন্য একটা গরু কুতা দিয়ে ফালাই দিছিল। কুরবানির দিনে এইসব বিষয় হয়, মানে কুরবানি ঈদের মধ্যে এইসব বিষয় হয়। তো এটা এখানে গরু বাঁধা হইতেছে, চলেন দেখি তারপরে আমরা কি করছি। 2 hours later. সবাই মোটামুটি টাকা দিয়ে ফেলছি, এখন 1000 টাকা আমার বের করতেছে। আজকে কাছে ক্যাশ টাকা নেই, জমানো টাকা। তাহলে কোন একটা মজা দেখে এটা হলো ব্যাংক, এটা হলো এটিএম কার্ড, আমি টাকা করতেছি দেখ পারি কি আয়াস তবে আইজে একটা ভালো। আইজে প্রথমেই বলছে যে 1000 টাকা দিব, আমরা আর বেশি কইও নাই। 1000 এটা কত ভাই তোর 5 থেকে তোর কয় দিনে ভাই করব? কয় আরে এটা বেঙ্গলা সমস্যা ভাই আয়াস না না অনেক আর আমাদের ধরা খাইয়ে গেল সমস্যা। আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে হয়তো এখন ভাবতেছেন যে আমি করতেছিটা কি, কার ব্যাংকের থেকে টাকা তুলতেছি বা টাকা বাই করতেছি, যেটাই হোক। আমি আপনাদেরকে এখন যে স্টোরিটা বলবো, এটার জন্য এনাফ ফুটেজ আমার কাছে নাই, বাট আমি বলি আপনারা শুনেন, আশা করি ভাল লাগবে। আমরা 7 ভাই 1 বোন আসিয়া সহ 8 জন, আমরা সবাই মিলা ভাবছি যে আমাদের আব্বু আম্মুদের সবাইকে আমরা, বা চাচা চাচি সবাই যারা আছে, দাদু সবাইকে আমরা 8 জন মিলা একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা হলো গিয়ে, তারা তো আসলে গরু কুরবানি দিতেছে, আমরা সবাই মিলে একটা ছাগল কিনবো এবং ছাগল কুরবানি দিব ঈদের মধ্যে, আমরা 8 জন মিলা। এবং আশা করি তারা অনেক সারপ্রাইজ হবে এই বিষয়টা। তো আমরা সবাই টাকা দিছি, কে কত দিছি সেটা নাই বললাম, আমরা সবাই এখানে কন্ট্রিবিউট করছি, দ্যাট ম্যাটার্স ফার্স্ট। অ্যান্ড আয়াজের কাছে টাকা ছিল না, আয়াজের জমানো কিছু টাকা এই ব্যাংকের মধ্যে ছিল, তো এটা আমি বের করতেছিলাম। ওর কাছে 5 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকাও আছে, মানে খুবই লাগতেছিল যে টাকা বাইরে না কেন, আর যেগুলো বড় টাকা সেগুলো বের হইতেছিল না। তো এই কারণে আসলে খুবই অ্যানোয়িং লাগতেছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আমি অনেক এনজয় করতেছিলাম টাকা বের করা। আর যেটা পড়াবা ওইটা ঢুকাই থেকে আরবিতে 80 টাকা ঢুকাই থেকে আসলে আমি শুনছি গেলাম আরবিতে
আমরা ইফ ইউ উইশ তাহলে বেশি ডোনেট না, করতে আমরা পারো। একটা ডিসক্লেমার দিয়ে দিই সায়াস, আমরা সব টাকা তোমার সামনে ব্যয় করছি না। তো আলহামদুলিল্লাহ 8 জনের টাকা এক করছি অ্যান্ড রাতে তারপর গরুকে ভালো মন্দ খাওয়ায়া, এখানে কলার খোসাও আছে, আমরা গরুকে ভালো মতো খাওয়ায়া দেন একটা ঘুম দিছি। সকালবেলা আমরা ডিরেক্ট চলে গেছি হলো কয়লাঘাট হাটে, যেখান থেকে আমরা গরু কিনছিলাম। সেখানে আমরা যাই ছাগল কিনতে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা একটু পরে দেখতে পারবেন। কয়লাঘাট হাট এটা নারায়ণগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বড় হাট, ঠিক আছে। এই হাটটা একদম খালি হয়ে গেছে, জাস্ট হয়তো 50টা গরু হয়তো আছে সব মিলে। অ্যান্ড ছাগলও আমরা যা দেখে গেছিলাম কিছুই নাই, সব খালি হয়ে গেছে। তো আমরা আমাদের যে বাজেট সেই অনুযায়ী একটা ছাগলই পাইছি, ওইটা আসলে 3-4 জন না, 3-4টা কাস্টমার আইসা লাইন ধরতেছে, এই একটা অবস্থা। তো আমরা পরে যাই হোক মিলটিল করে কিনা ফেলছি, কম বেশি দিয়ে কিনা ফেলছি। অ্যান্ড আমি ওইখানে হাসলি দিয়েছিলাম। তো যাই হোক বিষয়টা খুব ইন্টারেস্টিং, জীবনে প্রথমবারের মতো হাসলি দিয়েছি, মানে হাসলির এই কাজটা আমি করছি। তো আসলে ভালো লাগছে বিষয়টা। আমার এই ভিডিওটা করে দিছে আরাবি, অ্যান্ড সাথে আতিকের কাছে ছিল ছাগলটা, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না। আমাদের ছাগল কিনা হয়ে গেছে, আমরা আলহামদুলিল্লাহ যেই দামে কিনছি খুব ভালো হয়েছে। এটা আমরা ভাইয়েরা মিলে কিনছি। আমাদের এই ছাগল কেনার প্ল্যানিং ছিল আগে থেকে, আমার ইচ্ছা ছিল এই বছর কন্ট্রিবিউট করার, বাট পারি নাই। আমাদের সবার ইচ্ছাই হলো কি একসাথে কুরবানি দেওয়া, আমাদের সবার ইচ্ছা একসাথে কুরবানি দেওয়া, ঠিক আছে। আমরা ভাইয়েরা ইচ্ছা একসাথে কুরবানি দেওয়া। তো এটা প্রথম স্টার্ট করলাম ইনশাল্লাহ, সামনে থেকে ইনশাল্লাহ আমরা আরো দেবো। আর ছোট কাকু একটা খাসি কেনার ইচ্ছা ছিল, ওইটা থেকে প্ল্যানিং হয়েছে যে আমরা নিজের একটা কিনবো, ঠিক আছে। তো যেটাই কিনছি আলহামদুলিল্লাহ, চলেন বাসায় যাই এবার। ছাগল এলো সবাই সাবধান, সাইডে চাই পাজান। গাইস, তো আমরা এখন চলে আসছি আমাদের বাসায়, ছাদে চলে আসছি। এন্ড সবাইকে দাদু রুমে ডাক দিচ্ছি যাতে সবাই একসাথে মিলে এটা সারপ্রাইজটা আমরা দিতে পারি। তো সবাই আসতেছে, লেট করতেছে, আমরা বসে আছি গরমের মধ্যে। চলেন আমরা দাদু রুমে সরাসরি সবাই রিয়েকশনগুলো দেখবো যে আসলে সবাই কিরকম খুশি হয়েছে ছাগলটা দেখা। তোমরা যা বললা বুঝছো, ছাগল কি হয়ে গেছে? তুমি গত যে একটা ব্যাট থাকলে কিনতাম, সবাই মিলে দিলে কে কে কিনছো সেটা? 8 জন। কে কে? আমরা 8 জন। হ্যাঁ, আসিয়া লগে আছে, সবাই আছে। আছে আইবানায় আছে কি রে? কাকুরা সব বন্ধু না। কেমন হয়েছে এরা? ছোট কাকু করে আসিল যে আমরা ওই কথা থেকে আমি পরে চিন্তা হলো যে কিছু একটা করি। 20,000 টাকা ফালাই, যা পারি ফালাই হয়ে যাবো গা। মানে ছোট কাকু থেকে না কোনো ঝামেলা নেই। যা নিয়ে গেছিলাম ওইভাবে হয়ে গেছে। কিছু ভিডিওর জন্য ভিউজ ম্যাটার করে না, কিছু ভিডিও স্মৃতি সবুজ করে। আমার কাছে এই ভিডিওটার দাম কোটি টাকার সমান বা তার চেয়েও বেশি। আশা করি আপনারা এই ভিডিওটা অনেক বেশি এনজয় করছেন। আমরা একসাথে গরু কিনছি, অনেক মজা করছি। আপনারা এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে পারবেন, পার্ট 2। ঈদের দিন আমাদের ঈদটা কীভাবে কাটছে সেগুলো নিয়ে থাকবে নেক্সট ভিডিওটা। আশা করি আপনারা সেটার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, একটা কমেন্ট করে দিন যে ভিডিওটা কেমন লাগছে।